أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এবং আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো কি গুছিয়েছো তাহা একটু ফিকির করো তাহা একটু চিন্তা করো সমাবেত মুসলিম আগামী দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন আমি আপনি এই পৃথিবীতে কিনা চিরস্থায়ী নয় এই পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয়নি সে বলতে পারবে যে আমার মৃত্যুর সময় কখন হবে সেটি আমি বলতে পারবো এমন কি লোক আছে এমন লোক আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয়নি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী কালের জন্য আগামী দিনের জন্য কি সামান তৈরি করেছো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিষয় নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপায় সূরা তাহরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো ওহে ঈমানদারেরা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে সর্বপ্রথম তুমি নিজে বাঁচো অর্থাৎ যে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে জাহান্নাম তৈরি করা হয়েছে এই জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাঁচার কথা বলে স্টপ করে দিতে পারতেন কিন্তু স্টপ করেন নাই তারপরে বলতেছেন ওয়া আহলিকুম নারা যখন তোমার বাঁচা হয়ে যাবে তুমি বাঁচবা বাঁচার যে কাজগুলো আছে এই কাজগুলো তোমার করা হয়ে যাবে এবার তোমার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি যারা রয়েছে তাদেরকে বাঁচাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটুকু বলেই ক্ষান্ত হতে পারতেন তারপরে আবার বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা সেই জাহান্নামের আগুনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে জাহান্নামকে প্রতিনিয়ত সব সময় উত্তপ্ত করা হচ্ছে মানুষ এবং পাথর দিয়ে অর্থাৎ জাহান্নামে যে আগুনগুলো আছে অগ্নিশিখা আছে এই অগ্নিশিখার দাউ দাউ করে তাও দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে আমাদেরকে সতর্ক করছেন আমাদেরকে বোঝাচ্ছেন যে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে আমরা এই পৃথিবীর জমিনে যারা দা এবং বটি ধার দেয় তারা যে আগুনকে উত্তপ্ত করে আমরা দেখি যে তারা দা এবং বটিকে যখন নুন পানি দেওয়ার জন্য কি করে আগুনকে উত্তপ্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বান্দাকে সতর্ক করছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি যে জাহান্নামের আগুন প্রতিনিয়ত তাও দেওয়া হচ্ছে উত্তপ্ত করা হচ্ছে এটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হননি তারপরে বলছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারা
أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বললেন সেই জাহান্নামে এরকম ভয়ঙ্কর এরকম কঠোর হৃদয়ের ফেরেশতারা নিয়োজিত আছে যাদের অন্তরের মধ্যে দয়া নাই। আলাইহা মালাইকা গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই ফেরেশতারা সদা সর্বদা তাদের রবের যেই নির্দেশ রয়েছে এই নির্দেশ পালন করার জন্য সদা প্রস্তুত থাকে। অর্থাৎ এই পৃথিবীর জমিনে আমি আপনি যখন কোনো কেস মামলায় পড়ে যাই, যদি আমার শরীয়তপুর থেকে জজ কোর্টের মাধ্যমে আমার জামিন হলো না, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার দলীয় দাপট আছে, আমি কোথায় চলে যাব? ঢাকা হাইকোর্টে চলে যাব, সুপ্রিম কোর্টে চলে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে জানান দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাইকোর্ট, তাহার সুপ্রিম কোর্ট এরকম ভয়ঙ্কর, সেখানে চাইলেও আপনি আপনার ক্ষমতা দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে, আপনার বাহাদুরি দিয়ে, আপনার দলীয় দাপট দিয়ে আপনার জামিন করাতে পারবেন না। সমাবেত মুসলিম, তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন অল্প কয়েকদিনের জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমরা যে থাকবো না তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো, কি গুছিয়েছো তাহা একটু ফিকির করো, তাহা একটু চিন্তা করো। সমাবেত মুসলিম, আগামী দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন আমি আপনি এই পৃথিবীতে কিনা চিরস্থায়ী নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, আগামী দিনের জন্য কি সামান তৈরি করেছো, কি নেকি তৈরি করেছো, কি অ্যাকাউন্টে জমা করেছো, একটু তৈরি করো।